গুড মর্নিং। আমার ভুবন আমার লাইফ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। যদিও এই সময়টা বাচ্চাদের জন্য খুবই খারাপ, কখনো ঠান্ডা কখনো গরম, এর জন্য এই সময় কিন্তু সর্দি, জ্বর, কাশি এসবই বেশি হয়ে থাকে। তো এই জন্যই এই সময় কিন্তু বাচ্চাদের একটু খুব সাবধানেই রাখতে হয়। তবুও কিছু করার নেই, বাচ্চা মানুষ বাচ্চাই তো, ওদের ঠান্ডা গরম তো চলতেই থাকবে, আর শরীর খারাপ তো থাকবেই। এর মধ্যেও যতটা সাবধানে রাখা যায় ততটাই চেষ্টা করতে হবে। আর এদিকে দেখো, আমার কিন্তু জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেল। আজ কিন্তু খুব একটা বেশি জামা কাপড় ছিল না, যে কটা পরা হয় সেগুলোই। আর আগের দিন কিন্তু অনেকগুলো জামা কাপড় কেচে ফেলেছিলাম, কারণ ওই যে বাইরে গিয়েছিলাম সেগুলো সব এসে রোদ দেখে ধুয়ে দিয়েছিলাম। তো সেগুলোও শুকিয়ে গেছে, এখন সেগুলোই গোছাতে চলে আসলাম। আর এদিকে হাজব্যান্ডের ড্রেসটাও কিন্তু ফোল্ড করে এখন ভালোভাবে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। ওর এখন আপাতত ডিউটি নেই, কিন্তু যখন থাকবে তখন পড়তে পারবে, ততক্ষণ অবধি গুছিয়ে না রাখলে বাইরে থাকলে ধুলো পড়বে, এই জন্য। আর যেহেতু বাইরে গেছিলাম, যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ এগুলো যদি আলমারির মধ্যে রাখি, ওই যে মাটিগুলো লেগে থাকে না, ওতে জামা কাপড় নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। এই জন্য আমি কিন্তু এগুলো ব্যাগের মধ্যেই রাখি, দু চারটে যেগুলো পরার থাকে সেগুলো। তারপর এই যে কুশনের কাভারগুলোকেও পরিয়ে নিলাম, এগুলো কালকে কিন্তু পরাইনি, কারণ একটু একটু ভিজে ছিল, তো ভাবলাম যে পরে পরাবো, ওই জন্য পরাইনি। তো আজকে সকালে এগুলো পরিয়ে নিচ্ছি। আর বর্ষাকালে জামা কাপড় শুকানো নিয়ে কিন্তু একটু সমস্যা হয়ে যায়। তো তাও দুদিনের মধ্যে এখন শুকিয়ে যাচ্ছে খুব একটা, যেহেতু বর্ষা পড়েনি, কারণ একবার করে বৃষ্টি হচ্ছে আর গরমও প্রচুর আছে। তো বর্ষার সময় হলেও কিন্তু বর্ষাকালে এখানে পড়েনি। যাই হোক, তো এরকমভাবেই চলছে। তারপরে দেখো যে টুকিটাকি কাজগুলো ছিল, বিছানা ঝাড়া গোছানো, সেগুলো সব সেরে নিচ্ছি, কারণ এগুলোও ফেলে রাখলে আর চলবে না। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10:30 মতো বাজে। এটা তো আমার প্রতিদিনের সময়, এরকমভাবেই লেট হয়ে যায়, কিছু করার থাকে না। তো এখন থেকেই কাজ শুরু করি। তো যাই হোক, 12টার মধ্যে কিন্তু কাজকর্ম সব কমপ্লিট হয়ে যায়, একটু তাড়াতাড়ি করি। আর যেহেতু প্রতিদিনই পরিষ্কার করা থাকে মোটামুটি, তাই অল্প করে করলেই হয়ে যায়, এতটা চাপের কিছু থাকে না। আর চাপ বলতে কি বলতো, যখন ছোট বাচ্চা থাকে, বাচ্চা তো ঘরে থাকলে যে ওর খেলনা বাটি নিয়ে খেলে, এটা ওটা এখানে ফেলে, তো সেই সবই একটু চাপ হয়ে যায়। আর তারপর চলে আসলাম যে কিচেনের এই যে কৌটোগুলো সব ছিল, এগুলো একটু অগোছলে হয়ে গেছিলো, খুব একটা পরিষ্কার করব না, পরিষ্কারই আছে মোটামুটি। তো এই যে অগোছল হয়ে গেছিলো, সেগুলো একটু গুছিয়ে নেব। কালকে গ্লাসগুলো বের করেছিলাম, সেগুলো সবই গুছিয়ে নিচ্ছি। আর বেশি জিনিস দেখবে বাইরে থাকলে সেগুলোতে তেল ছিটে পড়বে, সেগুলো পরিষ্কার করাও বেশি কঠিন হয়ে যায়। তো এই জন্য যে কটি জিনিসের প্রয়োজন হয় সেগুলোই কিন্তু বাইরে রাখি। তো আমাদের আবার বাঙালির ঘরের কি বলতো, প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন, আর এত কৌটো এত কিছু হয়ে যায় যে কোনটা ফেলবো কোনটা রাখবো সেটাই খুঁজে পাওয়া যায় না। আর এর যে উপরে পরে একটু ছিল, তেল চিটে পড়েছিল, সেগুলো সব পরিষ্কার করে নিলাম। খুব বেশি কিন্তু পড়েনি, হালকা হালকা পড়েছিল। তো এই দেখো এরকমভাবে গুছিয়ে নিলাম। আর তারপর চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। তো ঘর ঝাড়তে ঘরটা মুছে নেব, তারপরে কিন্তু রান্না বান্না করতে যাব। আর শুনলাম কালকে নাকি বাংলায় প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত ধরে। তো আমাদের এখানে কিন্তু সেরকমভাবে এত বৃষ্টি হয়নি, অল্প করে হচ্ছে। ভোরবেলাতে হয়েছিল পরশুদিন, তার আগে হয়নি। আর নদীতে দেখলেই তো, নদীতে কিন্তু প্রচুর জল আসছে, দেখে মনেই হবে না যে এদিকে এত বৃষ্টি হয়নি।
আর এদিকে দেখো আমার কিন্তু ঘর মোছাও কমপ্লিট হয়ে গেল। আর তারপরে আমি বাইরেটাও মুছে নিচ্ছি। তো বাইরে ভিডিও করার জন্য ভিডিও স্ট্যান্ড লাগানোর সেরকম জায়গা নেই। আর কি বলো তো, লজ্জা লাগে, কারণ বাইরে লোকজন বেরোবে, দেখবে ভিডিও বানাচ্ছে, তো সেই জন্যই কিন্তু আমি ভিতরে ভিডিও ফোনটাকে লাগিয়েছি। তো যেহেতু দুয়ারটার থেকে অল্পই দেখা যাচ্ছে। আর বাইরেটা কিন্তু মুছছি, প্রতিদিন কিন্তু জল ঢালি না, কারণ এখানটা জল ঢাললে নিচটা পুরো কাদা হয়ে যাবে। আর যে পাতা টাতাগুলো পড়ে থাকে সেগুলো কিন্তু সকালবেলাতেই ঝাড় দিয়ে দিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছি। তো সেই জন্য এখন একটু মুছে নিলাম। আর এদিকে ঘর দোর সব পরিষ্কার করার পর একটু রুম স্প্রে ছড়িয়ে দিলাম। কারণ রুম স্প্রে দিলে দেখবে বর্ষাকাল যেহেতু গায়ে একটা গন্ধ থেকে যায় ভিজে ভিজে, সেই জন্য একটু দিলাম যাতে ঘরটা আরও ফ্রেশ লাগে। আর রুম স্প্রেটা যদি এমনি খালি দেওয়া হয় না, তাহলে দেখবে খুব তাড়াতাড়ির মধ্যে চলে যায়। আর যদি কোনো ফুল বা কোনো কিছু ফ্লাওয়ার ভাসের উপরে দিলে তাহলে কিন্তু দেখবে গন্ধটা অনেকক্ষণ থাকে। তো সেই জন্য এরকমভাবে একটু দিয়ে দিই, বর্ষার সময়টাতেই দিই, প্রতিদিন কিন্তু দিই না। আর রান্নাবান্না তো করতেই হবে, সবজি কাটতেও বসে পড়েছি। আর বর্ষাকালে যেহেতু সবজির খুব নষ্ট হয়ে যাচ্ছে, দুদিন হয়ে সবজি আনলে কি বলতো পচে যাচ্ছে। বাঁধাকপিটা নিয়ে এসেছিলো, বাঁধাকপিটার অর্ধেকটা প্রায় কেটে ফেলে দিতে হলো, কারণ পচে যাচ্ছে যেহেতু। আর ফ্রিজ থাকলেও কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকে, এখন জল জমে থাকে সেই জন্য। আর এই যে শাক হয়েছিল, তো একটু শাকও নিয়ে এসছে, শাক বানাবো। আর ভেন্ডিগুলোর মধ্যেও দেখবে এখন প্রচুর পোকা পড়ে যাচ্ছে। ভেন্ডি বলো বা যে কোনো সবজি বলো, এখন কিন্তু পোকার উপদ্রবটাও বেশি। আর তো সেই জন্য ভালোভাবে পরিষ্কার করতে হয়। তো সেগুলো আগে কেটে নিলাম, তারপরে কিন্তু আমি ধুচ্ছি, কারণ ধুয়ে পরে যদি কাটতে বসি না, তাহলে যেহেতু বটিতে কাটছি তাহলে স্লিপ হয়, আর নিচটাতেও অনেক জল পড়ে, নোংরা হয়, সেই জন্য। আজকে কিন্তু সবজি আর শাক আর ডালেই হবে, আর কিছু হবে না। তো আবার দেখবো বিকেলের দিকে সেরকম যদি কিছু সবজি ইচ্ছে করে করতে, রাত্রের জন্য করব। তো এখন এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া সারবো, তো রান্না করতে শুরু করে দিয়েছি। আর ভেন্ডিটাকে সেই জন্য একটু ভালোভাবে ভেজে নিলাম। আর দেখবে ভেন্ডির সবজি যদি একটু ভেজে করা হয় না, যে লাল লাল ভাবটা থাকে সেটা চলে যায়, আর খেতে খুব সুন্দর হয়। ভেন্ডি আলুর সবজি ভালোই লাগে খেতে। তো সেটাই করছি। আর আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিলাম। এত তাড়াতাড়ি কিন্তু হয়নি, কারণ টাইম লেগেছে। আর আমি যদি পুরো ভিডিওটা করতে থাকি তাহলে ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে, আর আমারও অনেক সময় চলে যাবে। এই জন্য কিন্তু আর ভিডিও করলাম না। তারপরে এই যে কিচেনটাকে পরিষ্কার করতে লেগে পড়েছি, কারণ প্রতিদিনই এরকমভাবে পরিষ্কার করা হয়, তো প্রতিদিন আর দেখায় না। তো আজকে ভাবলাম একটু দেখিয়ে নিই। যে তেল চিটে ভাব থাকে সেগুলো পরে, সেগুলো সবই কিন্তু পরিষ্কার করে রাখি। আর আমার কিন্তু কিচেন দুবারই পরিষ্কার হয়, দুপুরে একবার আর রাত্রে খাওয়া দাওয়ার পর যখন থালা বাসন ধুই পুরো পরিষ্কার করে রাখি। তো আজকে যেহেতু সবজি কমই ছিল, তো ঢেলে নিয়েছি। তো গ্যাস ওভেনটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর বাসন কুসন যেহেতু ক্যারেটের মধ্যে রাখি, তো ক্যারেটের নিচটা তো জল পড়েছিল, সেগুলো পরিষ্কার করলাম, বাসন কুসনও ধুয়ে নিলাম তাড়াতাড়ির মধ্যে। এই যে তারপর যে পাইপের মধ্যে দেখবে অনেক নোংরা জমে থাকে, আর এটা কিন্তু ডাইরেক্ট জলের পাইপ, আমার কিন্তু কলটা উপরে আছে, এটাতে কিন্তু একটু সুবিধাই হয়, জল নিচে পড়ে না। আর এই জন্য সাইডগুলো পুরো পরিষ্কার করে নিলাম। আর তারপর কিন্তু স্নান করে নেব। এই যে স্নান করা হয়ে গেছে, এবার নিজে একটু সময় দিতে চলে আসলাম। কতটুকু আর সময় দেবো, জাস্ট চুলটায় আঁচড়ে নেব আর একটু সিঁদুর পরবো। প্রতিদিনই যেহেতু স্নান করে সিঁদুর পরা হয়, তো এটা কিন্তু খুব ভালো। আর একটু সানস্ক্রিনও মেখে নিলাম। তো এখনকার মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।